সুবহানাহু ওয়া তাআলা 70 গুণ দান করবেন। আল্লাহু বিগাইরি হিসাব, আল্লাহ চাইলে আরো অগণিত দিতে পারেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা কত সুন্দরভাবে ঘোষণা করতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে ঘোষণা করতেছেন, এত সুন্দর মাস আমি তোমাদেরকে দিতেছি, রমজানুল মুবারক মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এমন একটি ঐশী গ্রন্থ, এমন একটি বিশ্ব মানবতার জন্য পথ প্রদর্শক কিতাব, যেই কিতাব যদি মানুষ যদি অনুসরণ করে, হুদাল লিন-নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হেদায়েতের রাস্তাগুলো সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, মানুষদের চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের জন্য যে কিতাবটা আমাদেরকে দান করেছেন সেটা কি বলেন? কোরআন। সুতরাং রমজানুল মুবারক মাস সম্মানিত হয়েছেন মূলত কোরআন নাজিল হওয়ার কারণে। মুফাসসিরিনগণ কিরাম লিখছেন যে এই মাসটা সম্মানিত হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মুবারক মাসে কোরআন নাজিল করেছেন, যা সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আমাদেরকে দিয়েছেন। সুতরাং সম্মানিত হাজিরিন, আর মাত্র কয়েকটা দিন পর যেহেতু আমাদের সামনে এই রমজানুল মুবারক মাস আসতেছে, তার পূর্ব প্রস্তুতি হিসাবে আমাদের কি করা উচিত? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। মানুষ যতগুলো নেক কাজ করবে সেই নেক কাজের উপর নির্ভরশীল করবে মানুষের নিয়ত। রমজানুল মুবারক মাস আসতেছে, আমরা যদি মনে করি এখন থেকে যদি প্রিপারেশন নিই, রমজানুল মুবারক মাস আমি ইবাদতে কাটাবো, রমজানুল মুবারক মাস আমি ইবাদতে কাটাবো, রমজানুল মুবারক মাস আমি আল্লাহর ইবাদতে কাটাবো, কিভাবে কাটাবো তার যদি একটা মাস্টার প্ল্যান যদি তৈরি করা হয়, এইভাবে যদি কিভাবে রমজানুল মুবারক মাস কাটাবো, কিভাবে ইবাদত করব, রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করব, এখন থেকে যদি আমি নিয়ত করে নেই, এটা আমার কথা না। বিশ্বনবী বলছেন, মানুষ যখন রমজানুল মুবারক মাসের ইবাদতের একটা ডেমো তৈরি করে নেয়, কিভাবে ইবাদত করবে, কখন থেকে কিভাবে শুরু করবে ইবাদত, আগে থেকে যদি এরকম নিয়ত করে নেয়, বিশ্বনবী বলছেন আমল যদি করতেও না পারে তাকে পরিপূর্ণ সওয়াব দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ রমজানুল মুবারক মাস দান করা হয়েছে আরেকটা কারণ, সেটা হচ্ছে বান্দা গুনাহকে ভালোবাসে। পৃথিবীর মানুষ গুনাহ করতে পছন্দ করে, আর সেই গুনাহটা আল্লাহ পাক ক্ষমা করার জন্য পছন্দ করেন। সম্মানিত হাজিরিন, 11টা মাস আমরা গুনাহ করেছি,
এখন সামনে রমজানুল মুবারক মাস আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রমজানুল মুবারক মাস যে পেল এবং যে তার জীবনের সমস্ত গুনাহ থেকে সে মুক্ত হতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। তার মানে বোঝা যাচ্ছে, রমজানুল মুবারক মাস যদি একটা মানুষ পরিপূর্ণ ইবাদতে যদি নিয়োজিত থাকে, বিশেষ করে রোজা রাখার পর নামাজ যদি 5 ওয়াক্ত যদি পড়ে, হালাল পথে যদি চলার চেষ্টা করে, হারাম থেকে যদি দূরে থাকে, যতগুলো ইবাদত করবে বান্দা, সমস্ত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। কিন্তু রমজানুল মুবারক মাস আসার আগে আমাদেরকে সবচাইতে যে কাজটা করা, সেটা হচ্ছে অতীতে যে গুনাহগুলো করেছি, এই গুনাহগুলো স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা। কারণ তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, এটা কিন্তু আমার কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরিম আয়াত নম্বর 8 আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যারা ইমানদার মুসলমানদেরকে ডেকে বলছেন, ও আমার ইমানদার মুসলমান বান্দা, ও আমার ইমানদারগণ বান্দা, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জীবনে যত গুনাহ করেছো, অতীতের গুনাহ করেছো, সমস্ত গুনাহকে স্মরণ করে দুনিয়ার কারো কাছে নয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো। আমি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা করো, এমন ভাবে তওবা করো, খাঁটি ভাবে তওবা করো। তাহলে আমি কি করব শোনো, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত পাপ সমূহকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহটাও বলতে পারি না, কারণ এত সুন্দর অফার আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কি বলেন, আমার কথাগুলো কি বুঝতে পারছেন আপনারা? অন্তত পক্ষে যারা আছেন তারা একটু শুনবেন। আমি প্রথমেই বলেছি, আমার কথা থেকে ইনশাআল্লাহ ইলম পাবেন, আমার কথা থেকে ইনশাআল্লাহ আমল পাবেন, আমার কথা থেকে কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি কোনো কাহিনী নিয়ে কথা বলবো না আপনাদের সামনে, আমি কোনো স্টোরিটি বলবো না, কোনো ঘটনা বলবো না, ইতিহাস বলবো না। আমি কোরআন থেকে কিছু কথা বলবো যেটা আমাদের সকলের জীবনের জন্য প্রয়োজন আছে। মনোযোগ সহকারে শুনবো, গভীর মনোযোগ সহকারে শুনবো। কারণ আল্লাহ পাক বলছেন, বান্দা যখন তওবা করবে, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তওবা করার সাথে সাথে আমি আল্লাহ পাক তার জীবনের যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকান আয়াত নাম্বার ৭০ সেখানে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বলেন আল্লাহু আকবার। কার কথা এটা বললাম? আল্লাহর কথা বললাম। এখানে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাওবা, মানুষ যখন তওবা করেন, ঈমান আনেন, তওবা করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক তাকে মাসুম বানিয়ে দেন। বলেন আল্লাহু আকবার।
এবং যেই জায়গাগুলো পাপ লেখা ছিল ওই জায়গাগুলো আল্লাহ পাক নেকি দ্বারা পূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নেকি দ্বারা পূর্ণ করে দেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ক্ষমাশীল। আল্লাহ পাক কি বলেন তো? বড় ক্ষমাশীল। অথচ মুসলমান আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমরা গুনাহ করতেছি। অথচ আল্লাহর কাছে তওবা করার যোগ্যতা, তওবা করার মন মানসিকতা আমাদের দিলে তৈরি হয় না। আমাদের দিলে তওবা করার মন মানসিকতা তৈরি হয় না। অথচ আল্লাহ পাক বলছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা জীবনে যত গুনাহ করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা জীবনে যত গুনাহ করবে মনে করুন আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে না, এটা কখনো মনে করবে না। কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে তওবা করলে আমি তোমার জীবনের যত গুনাহ আছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করতে দিয়েছেন, কারণ আল্লাহু গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বড় ক্ষমাশীল। কি বলেন? আল্লাহর চাইতে বড় ক্ষমাশীল আর কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে এত সুন্দর করে তৈরি করেছি, ফি আহসান অর্থাৎ সর্বশ্রেষ্ঠ করে, সর্বোত্তম করে আমি আল্লাহ পাক আমার বান্দাকে তৈরি করেছি। বলেন আল্লাহু আকবার। এই মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেন নাই, অথচ আমরা জাহান্নামের পথে দৌড়াইতেছি। আর আল্লাহ পাক পিছন থেকে টেনে বলছে, বান্দা তুমি গুনাহ করো না, আমার কাছে করছো, গুনাহ করছো, আমার কাছে চাও, তোমার জীবনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিব। সম্মানিত হাজরিন, আমরা গুনাহ করতে ভালোবাসি। করম দে ওয়ালতফ খুদাওয়ান্দিগান, করম দে ওয়ালতফ খুদাওয়ান্দিগান, গুনাহ বান্দা কর দস্তওয়াও সারবে সার। পৃথিবীর মানুষ হচ্ছে বান্দা গুনাহ করার জন্য ভালোবাসে, গুনাহ করতে ভালোবাসে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহটাকে ক্ষমা করার জন্য ভালোবাসে। বলেন আল্লাহু আকবার। আমরা যদি এই কথাগুলো শোনার পর যদি আমাদের দিলে যদি একটু হলেও যদি আঁচ না লাগে, এই কথাগুলোর প্রতি যদি আমাদের মহব্বত তৈরি না হয়, তাহলে বুঝতে হবে আমাদের ঈমানের কিছুটা ঘাটতি রয়েছে। কারণ এগুলো তো আমাদের জন্য আনন্দের কথা। কি বলেন? আল্লাহ পাক সদা সর্বদা চাচ্ছে তার বান্দার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেওয়া। কারণ যখনই আমরা চাইবো আমাদের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাক, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কি করবেন? মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, মানুষ যখন তওবা করবেন, তওবা করার সাথে সাথে আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব। তারপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করায়া দিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই বলতেছেন যে আমি তার গুনাহ খাতাগুলো মাফ করায়া দিব এবং আমার ওই বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করায়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে এমন জান্নাত তাকে দিবেন, ওই জান্নাতের তলদেশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নহর প্রবাহিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, আমাদের কথা হচ্ছে, আমি যেই কথাগুলো, যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে, সামনে আর কয়েকদিন পর রমজানুল মুবারক মাস আসতেছে। এখন আমরা যদি তওবার মাধ্যমে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের উপযোগী করে রমজানুল মুবারক দান করবেন। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো তওবা করা থেকে অনেক দূরে আছি। সম্মানিত হাজিরিন, দেখেন মিশকাতুল মাসাবিহ হাদিস নম্বর 225 নম্বর হাদিস। দেখেন, আমরা তওবা করতে পারি না। এমনও মানুষ আছে সারা বছরে একটা বারও তওবা করে না। এমনও মানুষ আছে সারা বছরে একটা বার আল্লাহর কাছে বলে না, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। একটি বার সারা জীবনেও বলে না, এরকম মানুষও পাওয়া যায়। অথচ বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানুষদেরকে ডেকে বলছেন, হে বিশ্বের মানুষেরা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো। কারণ আমি তোমাদেরকে তওবা করতে বলেছি, কেননা আমি প্রতিদিন কমপক্ষে 100 বার আল্লাহর কাছে তওবা করে থাকি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, স্বয়ং বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রতিদিন কমপক্ষে 100 বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন। অথচ আমরা মানুষ এমনও আছি সারাটা জীবনেও আমরা কি করি না, তওবা ইস্তেগফার করি না। আমরা মিনিমাম যদি বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ ফরজ নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ার পর যখন মানুষ ডান দিকে সালাম ফিরাবে, বাম দিকে সালাম ফিরাবে, 3 বার বলবে আস্তাগফিরুল্লাহ। কয়বার বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজের যত ভুল হচ্ছে সমস্ত ভুলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়ে ওই নামাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, আমরা অবশ্যই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই হাদিসের উপর, এই ইস্তিগফারের উপর আমরা আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা
জিনিস যদি এইভাবে ফেলে রাখা হয়, কথাগুলো খেয়াল করবেন মুসলমান। আমি রাখেন আমি নষ্ট হয়ে যাবে, কি বলেন? একটা লোহার জিনিস যেটা তারপর 6 মাস পরে দেখবেন জং ধরে গেছে। মানুষ ইস্তেগফার না করার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণে মানুষের দিলের মধ্যে একটা মরিচা পড়ে যায়। মানুষের দিলের